আজকের এই নতুন এপিসোডে আপনাদের স্বাগত জানাই ও শুভেচ্ছা। আমি মিলন সিদ্দিকী, ঢাকা ধামরাই থেকে একজন গণমাধ্যম কর্মী। ধামরাই থেকে আমি মিলন সিদ্দিকী নিয়মিত কথা বলি মানুষের সমস্যা, খবর, বাস্তবতা আর প্রতিদিনের ঘটনা প্রবাহ নিয়ে। আমি মাঠ পর্যায়ে সাংবাদিকতা করি ঢাকা ধামরাই থেকে। আজকের সংবাদ মঞ্চে এমন এক আলোচনার গল্প যা একসাথে নাড়া দিয়েছে অর্থনীতি, প্রশাসন আর গণমাধ্যমকে। বাংলাদেশে প্রায় সব শীর্ষ পত্রিকার প্রথম পাতায় আজ ছাপা হয়েছে এক চমকপ্রদ শিরোনাম: সাবেক 3 গভর্নর ও 6 ডেপুটি গভর্নর ব্যাংক হিসাব তলব। এ শুধু একটি খবর নয়, এর জন্য অতীতের হিসাব নিকাশ আজকের দিনে নতুন করে খোলা হচ্ছে। চলুন এই খবরের পেছনে পুরো ঘটনা ধীরে ধীরে জেনে নেই। সাবেক 3 গভর্নর ডাক্তার আতিউর রহমান, ফজলে কবির ও আব্দুর রব তালুকদার ব্যাংক হিসাব সংক্রান্ত যাবতীয় তথ্য তলব। দুর্নীতি দমন কমিশন দুদক অনুরোধ। বুধবার 13 আগস্ট দেশের সব তফসিল ব্যাংকের এক সংক্রান্ত চিঠি দিয়েছেন BFIU। যাদের হিসাবের তথ্য চাওয়া হয়েছে তাদের মধ্যে রয়েছে বাংলাদেশ ব্যাংকের সাবেক 3 গভর্নর ডক্টর আতিউর রহমান, ফজলে কবির ও আব্দুর রব তালুকদার। ব্যাংক হিসাব তলবের তালিকায় সাবেক ডেপুটি গভর্নর হলেন SK সুর চৌধুরী, মোহাম্মদ মাসুদ বিশ্বাস, আবু হেনা, মোহাম্মদ রাজি হাসান, SM মনিরুজ্জামান, কাজী সাইদুর রহমান ও আবু ফরাব মোহাম্মদ নাসের। এদের মধ্যে SK সুর চৌধুরী বর্তমানে দুর্নীতি মামলায় কারাবন্দী এবং মাসুদ বিশ্বাস BFIU প্রধানের পদ থেকে পদত্যাগে বাধ্য হন। আবু হেনা মোহাম্মদ রাজি হাসান দীর্ঘদিন BFI এর প্রধান হিসেবে দায়িত্ব পালনের শেষে অবসরে যান। 5 আগস্টের পতনের পর ডক্টর আতিউর রহমানকে আর দেশে দেখা যায়নি।